জনাব তারেক রহমান তিনার সেই ভাষণে বলেছেন যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেই পরায়ণতা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায়। আমরা বলি আল্লাহ যেন নেতার মুখের এই বাণীকে কবুল করেন। আগামীতে এমন নেতায় আমরা দেখতে চাই যারাই বলবে কোরআন রাসূল এরপর আল্লাহর আইন এগুলি দিয়ে আমরা আগামীতে রাষ্ট্র পরিচালনা করব, আমরা মুসলমান তাদেরকেই সাপোর্ট করব। কথা বলেন, আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই, সমস্যা একটাই নিয়ে, সেটা হলো ইসলাম। ইসলাম ছাড়া আমরা অন্য কিছু মানি না। ইসলাম আছে যেখানে আমরাও আছি সেখানে, ইসলাম নাই যেখানে আমরা নাই সেখানে। কথা ক্লিয়ার? কোনো সমস্যা আছে? কারণ ইসলাম যদি থাকে রে ভাই, ওই ইসলাম থাকার কারণে দেখবেন ওই সমাজের ভিতরে নেতারা জনগণের কাছে যাবে জনগণের সেবক হয়ে। জনগণ নেতাদের কাছে যাওয়া লাগবে না, নেতা জনগণের কাছে যাবে। কার কি সমস্যা আছে? যেমনটি ছিলেন হযরত ওমর, সুবহানাল্লাহ কোন কেমন নেতা ছিলেন, কেমন নেতা ছিলেন একটু দেখেন। যে ওমর অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবীর শাসনকর্তা, ক্ষমতার মসনদে বসে আছেন। একদিন রাত্রিবেলা বের হলেন, বের হওয়ার পরে তার শাসনামল যে এলাকা আছে ওই এলাকায় রাত্রিবেলা ঘোরাফেরা করতেছেন। হঠাৎ করে তিনি লক্ষ্য করে দেখলেন একটা যুবক বাড়িতে ঢোকে বাড়ি থেকে বের হয়, বাড়িতে ঢোকে বাড়ি থেকে বের হয়, বারবার কয়েকবার এইরকম হাঁটাহাঁটি করছে। তখন হযরত ওমর চিন্তা করলেন এটা নিশ্চয় কোনো একটা চোর হবে। চোর ভেবে হযরত ওমর ছদ্মবেশ নিয়ে ধীরে 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 তার কাছে চলে গেলেন। তার কাছে যখন চলে গেলেন, যাওয়ার পরে হযরত ওমর যখন বাহিরে দাঁড়িয়ে আছেন, যুবকটা আবার করলেন কি, বাড়ি থেকে বের হয়ে তার গেটের সামনে যখন দাঁড়ালেন, হযরত ওমর আস্তে করে হাতটা চিপে ধরেছে। ডাক দিয়ে বলেন, যুবক তুমি বারবার বাড়িতে ঢোকো আবার বাড়ি থেকে বের হও, কারণটা কি আমি জানতে চাই। ওই যুবক ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন ইয়া আমিরাল মুমিনিন, এই মুহূর্তে আমি সবচাইতে বড় বিপদে আছি। তার কারণ এটা অন্য কোনো মানুষের ঘর নয়। আপনি হয়তো ভাবছেন আমি চুরি করার জন্য এই বাড়িতে ঢুকছি, না, এটা আমার নিজের বাড়ি। আর ঘরের ভিতরে যিনি আছেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমার প্রিয়তমা স্ত্রী। আমার স্ত্রী আজকে সন্তান সম্ভবা একজন মহিলা সন্তান ডেলিভারি করবে। আমার স্ত্রীর পেটের ভিতরে ব্যথা উঠেছে, ব্যথার যন্ত্রণায় আমার স্ত্রী সহ্য করতে পারে না, ঘরের ভিতরে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ইয়া আমিরাল মুমিনিন, আমি বড় টেনশনে আছি। এই গভীর রাত্রে কোনো মহিলাকে আমি পাচ্ছি না, কোনো ধাত্রীও আমার কাছে নাই যে ওই কাজটা করবে। আমি একজন পুরুষ মানুষ, আমি তো এটা করতে পারবো না। হযরত ওমর আবার যুবককে বললেন, যুবক ঠিক আছে, তুমি আর কয়েকটা মিনিট এই জায়গায় দাঁড়াও, দেখি আমি তোমার জন্য কোনো কিছু করতে পারি কিনা। হযরত ওমর বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে নিজের কলিজার টুকরা সন্তানের মা, হযরত ওমরের সন্তানের নাম ছিল আব্দুল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহর মা এই দিকে আসো। আব্দুল্লাহর মা চলে আসলেন। আসার পরে বললেন, ও আব্দুল্লাহর মা, তুমি কি জান্নাত নিতে চাও? জান্নাত কি তুমি ক্রয় করতে চাও? বলে, স্বামী আপনি আবার এই গভীর রজনীতে এমন কথা কেন বলেন? জান্নাত তো সবাই চায়, আমিও তো জান্নাত চাই, আমিও জান্নাতে যেতে চাই। হযরত ওমর হাতটা ধরে এবার ওই বাড়ির দিকে যখন নিয়ে যাবেন, স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী জান্নাত কি ওই দিকে গেলে পাওয়া যায়? জান্নাত পেতে হলে গভীর রজনীতে যাই নামাজের মুসল্লায় দাঁড়ানো লাগবে। আমি নামাজ পড়ব, কিন্তু আপনি আমাকে ওই দিকে নিয়ে যান কেন? হযরত ওমর বললেন, আসো আসো এইদিকে আসো। এইবার তার নিজের স্ত্রীকে ওই যুবকের বাড়িতে নিয়ে গেলেন। যাওয়ার পরে ঘরের ভিতরে ঢোকায় দিলেন। দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত বললেন, দেখো ও প্রিয়তমা স্ত্রী, এই ঘরের ভিতরে একজন মহিলা আছে, যেই মহিলা সন্তান ডেলিভারি হয়ে যাবে, কিন্তু কোনো ধাত্রী এই মুহূর্তে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি তুমি আজকে এই কাজটি করতে পারো, আমি তোমাকে কথা দিলাম আল্লাহ এর বিনিময়ে তোমাকে একটা জান্নাত দান করে দিবে। এইবার নিজের স্ত্রী ঘরে ঢুকলেন। ঢোকার পরে বাচ্চা ডেলিভারি হয়ে গেল, একটা বাচ্চা ফুটন্ত একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে।
যুবককে খবর দিলেন, যুবক তোমার সন্তান হয়েছে, মা সন্তান দুজনে সুস্থ আছে, যাও তুমি ঘরের ভিতরে যাও। যুবককে ঘরের ভিতরে পাঠায় দিলেন। হযরত ওমরের স্ত্রী হাতটা ধরে বাড়ির দিকে নিয়ে যাওয়া শুরু করলেন। বাড়িতে যখন চলে যাবেন, পথিমধ্যে ওই যুবকটা ওমরকে ডাক দিয়ে বলেন, ইয়া আমিরাল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি যে মহিলা নিয়ে এসেছিলেন আমার এই গভীর রজনীতে এত সুন্দর একটা উপকার করলো, এর বিনিময়ে আমি তাকে কিছু হাদিয়া দিতে চাই, কিছু দিরহাম দিতে চাই, টাকা দিতে চাই। এইবার হযরত ওমর ডাক দিয়ে বলেন, যুবক, ও যুবক, যেই মহিলাকে তোমার বাড়িতে নিয়ে এসেছিলাম, তুমি কি মনে করো এইটা সাধারণ কোনো মহিলা? এইটা সাধারণ কোনো মহিলা নয়, এইটা সাধারণ কোনো ধাত্রী নয়। যাকে নিয়ে এসেছিলাম এইটা আমার প্রিয়তমা স্ত্রী, আমার আব্দুল্লাহর মা। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হযরত ওমর ডাক দিয়ে বললেন, ও যুবক, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আমার রাজ্যের ভিতরে তোমার এই ধরনের বিপদ আমাকে আগে সর্বপ্রথম খবর নেওয়া উচিত ছিল, কিন্তু আমি পারি নাই। আমার নামে আল্লাহর আদালতে তুমি যেন মামলা দায়ের না করো, আমার জন্য যেন মামলা দায়ের না করো। যদি তুমি মামলা দায়ের করো, আল্লাহর আদালত থেকে আমি ওমর বাঁচতে পারবো না, আমি ওমর বাঁচতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর এই পৃথিবীর জমিনে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের ভিতর থেকে 2 নাম্বার সাহাবী হচ্ছেন হযরত ওমর। দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন খোলাফায়ে রাশিদার 2 নাম্বার খলিফা হযরত ওমর। এই দুনিয়াতে আল্লাহর নবী বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো সে হযরত ওমর হয়ে যেত। তার মানে নবী হওয়ার সমস্ত যোগ্যতা হযরত ওমরের ভিতরে ছিল, কিন্তু শুধুমাত্র আমার আপনার নবী শেষ নবী হওয়ার কারণে হযরত ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানাই নাই। এতগুলি যোগ্যতা হযরত ওমরের ভিতরে। শুধু তাই নয়, যে ওমর রাস্তা দিয়ে একবার চলতো, ওই রাস্তা দিয়া শয়তান 40 দিন পর্যন্ত যেতে ভয় পেত। আল্লাহু আকবার। সেই ওমর যদি আজকে সামান্য একটা যুবকের বিপদের পাশে দাঁড়ানোর পরে, সাহায্য করার পরে যদি এই ধরনের কথা বলতে পারেন, আর আমার আপনার নেতা নির্বাচনের আগে বলে এক কথা, নির্বাচিত হওয়ার পরে নেতার ধারে কাছে আর যাওয়া যায় না। কথা বলেন না কেন? তারা এবার আমাদেরকে বলে আমরা নাকি ধর্মের নামে ব্যবসা করি, আমরা হলাম ধর্ম ব্যবসায়ী। আমরা বলে আমরা ধর্ম ব্যবসায়ী নয়, তার কারণে এই ধর্মের টুপি মাথায় দিয়েছি ছোট্টবেলা, কিয়ামত অর্থাৎ মৃত্যু পর্যন্ত টুপি আমাদের মাথায় থাকবে। পরনে জুব্বা পরেছি ছোটবেলায়, আমাদের এই জুব্বাটা আমার ভাইয়েরা মৃত্যু পর্যন্ত থাকবে। আমরা মুখে দাঁড়িয়ে রেখেছি ছোটবেলায়, আমাদের মৃত্যু পর্যন্ত দাঁড়িয়ে আমাদের মুখে থাকবে। কেউ এগুলি আমাদের কাছ থেকে ছিনাই নিতে পারবে না। বরং আমরা তাদেরকে বলতে চাই, ধর্ম ব্যবসায়ী তো তারাই যারা নির্বাচনের সময় আসলে মাথায় টুপি পরে মুখে দাঁড়িয়ে রাখে। প্রকৃত ধর্ম ব্যবসায়ী সমাজের ভিতরে তারা। কথা বলেন। এজন্য আমাদেরকে গালি দিবেন না, আলিমদের বিরুদ্ধে যায়েন না, ইসলামের বিরোধিতা করবেন না, ইসলামের পক্ষে থাকুন। আমরা সবাই ইসলামের পক্ষে থাকতে রাজি আছি না নাই? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরাতুল আনআম থেকে 1 নম্বর এবং 2 নম্বর আয়াত, 2টা আয়াত তেলাওয়াত করেছি। এই 2টা আয়াত নিয়ে আমি কথা বলবো। আনআম শব্দের অর্থ হচ্ছে পশু। আনআম শব্দের অর্থ কি? পশু। আল্লাহ পশুকে মানুষের সাথে তুলনা করেছেন কিছু কিছু ক্ষেত্রে। কোন কোন ক্ষেত্রে? আল্লাহ বলেন, যাদের চোখ আছে কিন্তু দেখে না, যাদের অন্তর আছে কিন্তু অনুধাবন করে না, যাদের কান আছে এরপরও যারা শোনে না, এই সমস্ত মানুষগুলি উলাইকা কাল আনআম, এরাই হচ্ছে চতুষ্পদ জন্তু। এরপরে আল্লাহ বললেন বালহুম আদল, এরা এর চাইতেও খারাপ, পশুর চেয়েও খারাপ। এই হচ্ছে আনআম। সে আনআম সম্পর্কে রব্বুল আলামিন শুরুর দিকে কি বলেছেন আমরা একটু শুনি। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি আসমান সৃষ্টি করেছেন আর যিনি জমিন সৃষ্টি করেছেন, সে আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। আর তিনি তো জুলুমাত মানে অন্ধকার সৃষ্টি করেছেন, অন্নর নূর মানে আলো, তিনি আলো সৃষ্টি করেছেন। আমাদের মাথার উপর আমরা যে আসমান দেখতে পাই, এই আসমান বিনা খুঁটি রব্বুল আলামিন আমাদের জন্য সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আসমানের উপরে মানুষের উপকারের জন্য আল্লাহ রব্বুল আলামিন চন্দ্র সৃষ্টি করেছেন, এরপরে সূর্য সৃষ্টি করেছেন, গ্রহ নক্ষত্র আরও অনেক কিছু সৃষ্টি করেছেন। আমাদের মাথার উপরে যেই সূর্য আপনি দেখতে পাচ্ছেন, এই সূর্যর 12টা মুখ আছে। এর ভিতরে একটা মুখ দ্বারা আজকে দুনিয়াতে রব্বুল আলামিন আমাদেরকে আলো প্রদান করেন, আর কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন এই সূর্যের 12টা মুখ চালু করবেন। মানুষের মাথার 100 হাত উপরে সূর্য চলে আসবে। এই একটা মুখ দ্বারা রব্বুল আলামিন দুনিয়াতে আলো দেন, তাও আবার পরিপূর্ণ আলো দেন না। এই সূর্যের মুখের উপরে বিভিন্ন ছাঁকনি আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্য সম্পর্কে বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা। পবিত্র সত্তা তো তিনি, যিনি তোমাদের জন্য সূর্যটাকে আলোক দীপ্তমান করেছেন, আর তিনিই তো তোমাদের জন্য চন্দ্রটাকে দীপ্তিমান করে সৃষ্টি করেছেন। বিজ্ঞানীরা প্রমাণ করে দেখেছে সূর্যের মুখের উপরে বিভিন্ন ছাঁকনি আছে। এই ছাঁকনির কাজ হলো সূর্য থেকে আলো গ্রহণ করে, ওই আলো পরিষ্কার করার পরে, পিউরিফাই করার পরে দুনিয়াতে আলো দান করেন। বান্দা বান্দীদের জন্য যে পরিমাণ আলো লাগবে সেটাই দান করেন। সুবহানাল্লাহ কোন। এজন্য আল্লাহ বলেন, সমস্ত প্রশংসা তার, যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, আর তিনিই তো তোমাদের জন্য অন্ধকার এবং আলো সৃষ্টি করেছেন। এরপরে বললেন, সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন। আল্লাহ বলেন, তার এরপরেও কেন কাফেররা আমার সৃষ্টি সম্পর্কে সমতুল্য সমকক্ষ তারা মনে করে? আমরা মুসলমান, আমাদের আল্লাহ কয়জন? সবাই বলেন ভাই, কয়জন? এটা আমরা মানি কি মানি না? এটা আমরা মানি, কিন্তু অন্য ধর্মের যারা আছে তারা কিন্তু এক আল্লাহ বিশ্বাসী নয়। তারা বলেন আল্লাহ তো একজন আছেন, পাশাপাশি আরও বিভিন্ন সাহায্যকারী আছে। যেমন হিন্দু ভাইরা বলেন দেব দেবী লাত মানত ওজ্জা, এরপরে লক্ষ্মী, দুর্গা, সরস্বতী, আরও বিভিন্ন দেবদেবীর নাম তারা বিভিন্নভাবে পূজা করেন। তাদের ধারণা এই দেবদেবীগুলি আল্লাহর কাছে বলেন আল্লাহ সেইটা আমাদের জন্য পূরণ করেন, তার মানে তারা হলেন আমাদের মাধ্যম। আর আমরা বলি আমাদের মাধ্যম কেউ নয়, আমাদের মাধ্যম সরাসরি আমাদের আল্লাহ। আমরা কোনো মাধ্যম ধরি না, আমরা আল্লাহকে মানি। এই যারা মূর্তি পূজা করে এরা মনে করে মূর্তি আমাদেরকে সাহায্য করেন, মূর্তি আমাদেরকে বিভিন্ন সময় আমাদেরকে হেফাজত করেন। আমার ভাইয়েরা, এমন একটা ওয়াজ আমার এই মুহূর্তে মনে পড়ে গেল। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি বলতে চাই। কি অনুমতি দিলেন? একজন সাহাবী আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় সাহাবী ডাকতে বলেন, হুজুর আমি আপনাকে আমার জীবনের গুরুত্বপূর্ণ একটা ওয়াজ শোনাতে চাই। পাশে ছিল সাহাবায়ে কেরাম, বললেন কি ব্যাপার? আমরা রাসূলের মুখ থেকে কথা শোনার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকি, আর তোমার ওয়াজ আমরা শুনতে চাই না। নবীজি বললেন, ও সাহাবীরা তোমরা বসো, এই সাহাবী কি ওয়াজ বলতে চায়, আমি তার ওয়াজটা এখন শুনতে চাই। আল্লাহর নবী অনুমতি দিলেন। ওই সাহাবী এবার ওয়াজ করছেন, হুজুর আমি যখন মূর্তি পূজারী ছিলাম, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই,
সে সময় আমি যখনই বাহিরে চলে যেতাম, যে কোনো কাজে আমি চলে যেতাম, আমার সাথে একটা মূর্তি রাখতাম। ওই মূর্তিকে আমি মনে করতাম ওই মূর্তি আমাকে রক্ষা করবে, ওই মূর্তি আমাকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবে। এই কারণে আমার সাথে আমি সব সময় একটা মূর্তি রাখতাম। তবে সমস্যা হয়েছে সেই দিন, যেই দিন আমি এই মূর্তি নিয়ে যাওয়ার পরে একদিন রাস্তা চলতে চলতে হঠাৎ করে আমার 1 নম্বরের চাপ লেগেছে। 1 নম্বর করার জন্য আমি যখন চলে যাব, আমার সাথে ছিল মূর্তিটাকে আস্তে করে উঁচু একটা জায়গার উপরে রেখে দিলাম, সম্মানের সহিত তাকে উঁচু জায়গায় রেখে দিলাম। আমি আমার 1 নম্বর সারার জন্য জঙ্গলের ভিতরে ঢুকলাম। জঙ্গল থেকে কাজটা সারার পরে আমি আসলাম আমার মূর্তি নেওয়ার জন্য। এসে দেখি আমার যে জায়গায় মূর্তি রেখেছিলাম ওই মূর্তির গা দিয়ে টপ 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 করে পানি পড়ে। তখন আমি চিন্তা করলাম, যেহেতু সে আমার রব, সে আমার খোদা, হয়তোবা তার শরীর থেকে রহমতের পানি বের হয়। এই রহমতের পানি মনে করে আমি আমার মূর্তির গায়ে আমার জিহ্বা দ্বারা চাটতে লাগলাম। চাটতে চাটতে এক পর্যায়ে আমি লক্ষ্য করে দেখলাম এটা তো রহমতের পানি মনে হয় না। চাটার পরে আমি লক্ষ্য করে দেখলাম পানি কেমন জানি নোনা নোনা লাগে। এই চিন্তা করতে করতে এক পর্যায়ে আমি পাশে লক্ষ্য করে দেখলাম একটা কুকুর দাঁড়িয়ে আছে, তার নিচ দিয়ে পানি টপ টপ করে পড়ে। তখন আমি চিন্তা করলাম এটা রহমতের পানি নয়, এইটা নিশ্চয় ওই কুকুরের কাজ। কথা বলেন, কুকুর ওইটার উপর প্রসাব করে দিয়েছেন। ওই সাহাবী বলেন, হুজুর সেই দিন আমার বিবেকটা খুলে গেছে। আমি চিন্তা করে দেখলাম সামান্য একটা মূর্তি কুকুরের হাত থেকে নিজেকে হেফাজত করতে পারে না, রক্ষা করতে পারে না, সে আবার আমাকে কেমনে রক্ষা করবে? আল্লাহু আকবার। তখনই আমি চিন্তা করলাম, না, আমি যে ধর্মে আছি এই ধর্ম আসল ধর্ম নয়, আমার ধর্ম আসল ধর্মের দিকে আমাকে যেতে হবে। হুজুর আমি সন্ধান করতে করতে আপনার দরবারে এসেছি, আসার পরে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এজন্য আমার ভাইরা, মূর্তি কোনো কিছু করতে পারে? সব কিছু করেন কে? আল্লাহ। এজন্য বললেন, সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। আল্লাহ বলেন, তোমরা কেন, কাফেররা কেন আমার সঙ্গে সমতুল্য মনে করে, আমার সাথে কেন অন্য রবকে তারা মানে? এইটা তো তাদের জন্য সমীচীন নয়, ঠিক না। এটা হলো 1 নম্বর আয়াতের কথা। এইবার আমরা চলে যাই 2 নম্বর আয়াতের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানাই দিলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা কাদা আজালা ওয়া আজালুম মুসাম্মান ইনদাহু সুম্মা আনতুম তামতারুন। আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকাকুম, তিনি তো তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন তিন, মাটি থেকে। এই আয়াতের ভিতরে আল্লাহ বললেন তিনি তো তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন তিন, মাটি থেকে। আবার সূরা দাহরের ভিতর রব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষেরা এটা কি মনে করে না এমন একটা সময় তাদের উপর দিয়ে অতিবাহিত হয়ে গেছে, তারা উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না। এরপরে আল্লাহ বললেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি মানুষকে 1 ফোঁটা নাপাক পানি দ্বারা সৃষ্টি করেছি। তার মানে আল্লাহর কথা মনে হয় ভুল? কথা বলেন না কেন? তাহলে আল্লাহ তো এখানে বললেন
খলাককুম মিন তিন, আমি মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করেছি। আবার সূরা দাহারের ভিতরে বললেন আমি মানুষকে এক ফোঁটা নাপাক পানি দ্বারা সৃষ্টি করেছি। তাহলে আল্লাহর কথার ভিতরে ভুল আছে? আল্লাহর কথার ভিতরে ভুল নাই। তাফসিরে তাবারির ব্যাখ্যায় এ আয়াতের ব্যাখ্যায় এসেছেন এই মিন তিন মাটি দ্বারা আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝানো হয়েছে। আর নাপাক পানি দ্বারা পৃথিবীর যত মানুষ আছে এই সমস্ত মানুষকে বোঝানো হয়েছে, শুধুমাত্র একটা নবী বাদ দিয়ে। যেই নবীকে রব্বুল আলামিন নাপাক পানিও নয় মাটিও নয় আল্লাহ এমনি সৃষ্টি করেছেন, সেই নবীর নাম হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল আল্লাহ মাটি দিয়েও মানুষকে সৃষ্টি করতে পারেন, আল্লাহ বাবা ছাড়াও মানুষকে সৃষ্টি করতে পারেন, আবার আল্লাহ মা বাবার মিলনের মাধ্যমে মানুষকে সৃষ্টি করতে পারেন। আল্লাহ কাউকে সন্তান দেন, আবার কাউকে সন্তান দেন না, আবার কাউকে এমনভাবে সন্তান দান করেন, দুইটা ছেলে আবার দেখা যায় দুইটা মেয়ে। কথা বলেন ঠিক কিনা? সব নাই, সম্পদ নাই, চারটা ছেলে দান করছে, আর আমার এতগুলা সম্পদ আল্লাহ তিনটা মেয়ে দিল, এগুলি কে খাবে? মানে তখন গান ধরছে, যা করব কামাই সব খাবে জামাই। কথা বলেন না কেন? এ ধরনের কথা বলা যাবে? সন্তান ছেলে হোক মেয়ে হোক সব কিছু দান করেন কে? আল্লাহ। তবে ডাক্তার বলছেন মেয়ে হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় যিনি দায়ী তিনি হলেন বাবা। কথা বলেন? বাবা যদি দায়ী হয় তাহলে আমরা অনেকে মেয়ে হওয়ার কারণে, একটা মেয়ে হয়েছে পরে আবার হয়েছে, আবার হওয়ার কারণে তিনটা মেয়ে হওয়ার কারণে অনেক ফ্যামিলিতে আছে যারা নিজের স্ত্রীকে পর্যন্ত তালাক পর্যন্ত দেয় শুধুমাত্র মেয়ে হওয়ার কারণে। আরে ভাই, মেয়ে হয়েছে এই দায়ী তো আপনি নিজেই। আপনি আপনার স্ত্রীকে কেন তালাক দেন? বরং আপনার স্ত্রী তো কিছু করতে পারে না, সব কিছু একজন পারেন। গলার আওয়াজ ছেড়ে দিয়ে বলেন তিনি কে? তাহলে আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বললেন আমি মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করেছি। তার মানে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মাটি দ্বারা সৃষ্টি করেছেন। আর বাকি পৃথিবীর যত সৃষ্টি আছে আল্লাহ সবাইকে সৃষ্টি করেছেন এক ফোঁটা নাপাক পানি দ্বারা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার ভিতরে বলেন আমি মানুষকে পানি দ্বারা সৃষ্টি করেছি। দেখেন আল্লাহর কোরআনের বিভিন্ন আয়াত কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদু কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি মানুষকে কি করেছি? পানি থেকে সৃষ্টি করেছি। তাহলে এখানেও মনে আল্লাহর কথা ভুল। বরং এই পৃথিবীর সৃষ্টি যখন হয় নাই, পৃথিবী সৃষ্টির শুরুর দিকে রব্বুল আলামিন যখন পৃথিবী সৃষ্টি করবেন পুরো পৃথিবীতে পানি ছিল। এই পানির ঘূর্ণীয়মান পাকের সৃষ্টি হওয়ার কারণে একটা দ্বীপ জাগিয়ে উঠল। সেই দ্বীপটাই আজ পৃথিবীর রূপ ধারণ করেছে। তার মানে আমরা যেখানে বসবাস করছি এইটাও কিন্তু এক সময় পানি ছিল, এখন আর পানি নয়, এখন পৃথিবী হয়ে গেছে। তার মানে এখানেও আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে কারিমার ভিতরে বলেন আমি মানুষকে পোড়া মাটি থেকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখর। আমি মানুষকে সৃষ্টি করলাম পোড়া মাটি থেকে। ঠন ঠন যে মাটির শব্দ হয়, মাটিকে যখন পোড়াবেন দেখবেন মাটি থেকে শব্দ হয়, ঠন ঠন শব্দ হয়, সেই মাটি থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আবার আরেকটা আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বললেন আমি মাটির নির্যাস থেকে মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করলাম। এই মানুষকে সৃষ্টি করা যে প্রক্রিয়া, আল্লাহ এতগুলি কথা কেন বললেন? দেখা যাচ্ছে মানুষকে সৃষ্টি করার মূল প্রক্রিয়া হলো মাটি। কথা বলেন? কারণ মাটির ভিতরে সব উপাদান আছে,
মাটির ভিতরে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, সিলিকন, এরপরে যত উপাদান দরকার সমস্ত উপাদান মাটির ভিতরে আছে। সুবহানাল্লাহ বলতে পারেন? এজন্য আল্লাহ এই মাটি দ্বারা সৃষ্টি করেছেন। এখন সর্বশেষ সৃষ্টির প্রক্রিয়া সম্পর্কে আল্লাহ বলেন, সর্বশেষ প্রক্রিয়া হলো আমি মানুষকে যখন এক ফোঁটা নাপাক পানি দ্বারা সৃষ্টি করি, বাবার এক ফোঁটা নাপাক পানি মায়ের রেহেমের ভিতরে ঢুকায় দেই, সেটা একটা সুরক্ষিত জায়গা। আর এই জায়গা তাফসিরে ইবনে কাসিরের ভিতরে এসেছে, এই জায়গাটা হচ্ছে এমন একটি সুরক্ষিত জায়গা, এই জায়গার ভিতরে কোনো প্রকারের কোনো বাধা, কোনো বিপত্তি, কোনো রোগবালাই, কোনো কিছুই প্রবেশ করতে পারে না। সেটা হচ্ছে মায়ের পেট, মায়ের গর্ভ, যে পেট আছে, যে জায়গা আছে, সে জায়গা। এই জায়গার ভিতরে আল্লাহ আমাদেরকে রেখে দেন। রেখে দেওয়ার পরে যখন এক ফোঁটা নাপাক পানি মায়ের রেহেমের ভিতরে ঢুকে গেল, সেখান থেকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেন আল্লাহ সূরা মুমিনুনের ভিতরে সুন্দর করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মানুষকে সৃষ্টি করার সময় যখন তাকে মায়ের পেটের ভিতরে রেখে দেওয়া হয়, রেখে দেওয়ার পরে 40 দিন করে করে আমি মায়ের পেটের ভিতরে সেখান থেকে একটা মানুষকে আমি তৈরি করি। প্রথম হয় জমাট বাঁধা রক্ত, সেখান থেকে হয় গোশত, সেখান থেকে হাড্ডি, সেখান থেকে চামড়া। এগুলি তৈরি করার পরে আমি মানুষকে মানুষের রূপ ধারণ করার জন্য হাতের জায়গায় হাত দান করি, পায়ের জায়গায় পা দান করি, মাথার জায়গায় মাথা দান করি। এরপরে যেখানে যেই জিনিসটা রাখা দরকার সেখানে সেইটা সেট করে দেয় আমি আল্লাহ। দেওয়ার পরে 5টা নিয়ামত, 5টা রহমত, 5টা বরকত আমি আল্লাহর কুদরতে হাতে রেখে দিয়েছি। দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার, দুনিয়ার কোনো মানুষ এই 5টা জিনিস দিতে পারে না, একমাত্র আল্লাহ ছাড়া। এই 5টার ভিতরে কি এবার শোনেন, আকল শক্তি, ঘ্রাণ শক্তি, বাক শক্তি, দর্শন শক্তি, শ্রবণ শক্তি, এই 5টা দুনিয়ার কোনো ডাক্তার দিতে পারে না। রব্বুল আলামিন এই 5টা জিনিস মানুষকে দান করে থাকেন। আজ আমার সমাজের ভিতরে এমন কিছু মানুষ দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করে আপনি তাকায় দেখবেন মানুষ হয়ে আসে ঠিক, কিন্তু ওই মানুষটা হয় অন্ধ, না হয় বোবা। এরকম অন্ধ বোবা আছে না আপনাদের এলাকায়? আছে। এই অন্ধ বোবা যারা আসে তাদেরকে আল্লাহ এগুলি থেকে কম দিয়েছেন, কিন্তু আমরা যে মানুষ, আমরা অন্ধও না, আমরা বোবাও না, আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ করেছেন। সুবহানাল্লাহ। কোন মায়ের পেটে যখন রাখলেন, রাখার পরে আল্লাহ এই 5টা আমাদেরকে একেবারে নিজের কুদরতি হাতে দান করেছেন। তার নাম রহমান, তার নাম রহিম। এজন্য আল্লাহ বলেন যে আমার একটা নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, সেজদা দিয়ে তুমি শেষ করতে পারবে না। কথা বলেন। এই যে আমাদের চোখ, আল্লাহ যে চোখ দিয়েছেন, একটা অন্ধকে জিজ্ঞাসা করেন, ভাই তোমার কি নাই? বলবে আমার পুরো দুনিয়াই নাই। যে অন্ধ সে তো চোখে দেখতে পারে না, আর আজকে চোখ দ্বারা আমরা সব কিছু দেখতে পাচ্ছি। দুনিয়া কত সুন্দর, দুনিয়া কত সুন্দর দেখতে পাচ্ছি, কিন্তু অন্ধ কোনো কিছু দেখতে পারে না। তার মানে বোঝা গেল এই চোখের দাম আছে। আল্লাহ তো বলেন এইটার মূল্য হিসাবে যদি তুমি আমার কুদরতি পায়ে সেজদা দাও, এরপরেও সেজদা দিয়ে তুমি শেষ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। মনে হয় আপনাদের খারাপ লাগছে, কষ্ট লাগছে। এরপরে আসল কথায় আমি আসতেছি ধীরে ধীরে। এটা তো মানুষের তৈরি সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে সৃষ্টি করার পরে সেখান থেকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে মা দুনিয়াতে আমাদেরকে ডেলিভারি করেন। দুনিয়ার জমিনে আমরা চলে আসলাম। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনার মতো যোগ্যতা দিলেন, দেখার মতো যোগ্যতা দিলেন। এমনকি আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের কোনো বংশমর্যাদা ছিল না, আমাদেরকে কেউ চিনত না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নিয়ে আসার পরে আমাদের মা বাবা আমাদের সুন্দর একটা নাম রেখে দিয়েছেন। নাম রেখে দেওয়ার পরে আমরা ধীরে ধীরে বড় হতে লাগলাম। আমরা বসতে শিখলাম, হাঁটতে শিখলাম, এরপরে দৌড় মারা শিখলাম,
ধীরে ধীরে আমাদের বয়স যখন হয়ে গেল, তখন আমরা স্কুল কলেজ অথবা মাদ্রাসায় যাওয়ার জন্য আমাদের সুন্দর একটা বিবেক বুদ্ধি জ্ঞান বুদ্ধি সব হয়ে গেল। এক পর্যায়ে আমরা পড়াশোনা করলাম, পড়াশোনা করার পরে বড় বড় চাকরি পেলাম। এই চাকরি পাওয়ার পরে আমাদের টাকা হলো, গাড়ি হলো, বাড়ি হলো, নারী হলো, সংসার হলো, সন্তান হলো, সব কিছু হয়ে গেল। এত কিছু হওয়ার পরে আমার একটা শেষ সময় চলে আসবে, যেই সময়টা বৃদ্ধ সময়। এই বৃদ্ধ সময়ে আমরা যখন উপনীত হয়ে যাই, আমাদের যাওয়ার জন্য আমরা নিজেকে প্রস্তুত করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, সুম্মা কদ আজালা, আমি তোমাদেরকে সৃষ্টি করার পরে একটা কাল দিলাম। কাল শব্দের অর্থ সময়। আল্লাহ বলেন সৃষ্টি করার পরে আমি আল্লাহ তোমাদেরকে সময় দিলাম। আমাদের জন্য কাল হলো 5টা। জোরে বলেন কয়টা? কিতাবের ভিতরে এসেছে 1 নম্বর কালের নাম হলো আলম আরওয়াহ, রুহের জগৎ। 2 নম্বর কালের নাম হলো আলমে বুতুন, মায়ের পেট। 3 নম্বর কালের নাম হলো আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। তার মানে আমরা রুহের জগৎ থেকে মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছি। অলরেডি 2টা পার করে 3 নম্বর জগতে আমরা আছি। আরেকটা জগৎ হলো আলমে বারজাক, কবরের জগৎ। আলমে বারজাকের পরে শেষ যেই জগৎ, সেই জগতের নাম হলো কিয়ামতের ময়দান। তাহলে আমাদের জন্য জগৎ কয়টা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই 5টা জগৎ আমাদেরকে যাওয়া লাগবে। শুধু তাই নয় আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, ওয়া আজালুম মুসাম্মান ইনদাহু সুম্মা আনতুম তামতারুন। ও দুনিয়ার মানুষ, শুধু তোমাদেরকেই সময় দিলাম না, আরেকটা সময় আমি আল্লাহর কাছে রেখে দিলাম। সেই সময়ের নাম হচ্ছে কিয়ামতের ময়দান। আমরা মানুষ এই দুনিয়ার জীবনটা শেষ করে আমরা সবাই একদিন অন্ধকার কবরে আমাদেরকে যাওয়া লাগবে। আর ওই কবরে যাওয়ার আগে আমাদের মৃত্যু চলে আসবে। মৃত্যু আমাদের কোন সময় কিভাবে হবে আমরা কিন্তু কেউ জানি না। এই দুনিয়ার জমিনে বহু মানুষ চলতে চলতে হঠাৎ করে স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এই তো গত কয়েকদিন আগে গোবিন্দগঞ্জের আমাদের এক ভাই, নাম হলো ফরিদুল ইসলাম ভাই। এই ফরিদুল ইসলাম ওয়াজ করতে করতে স্টেজে ব্রেন স্ট্রোক করলেন। 4 দিন পর হাসপাতালের বেড থেকে মৃত্যু লাশ হয়ে চলে আসলেন। আমার ভাইরা, এইরকম আমাদের জীবনে একটা সময় আসবে, আমরাও যেদিন মারা যাব অন্ধকার কবরে, এই সময় আমাদের সামনে আসে না নাই? জোরে বলেন। এই জন্য আল্লাহ বললেন, ওয়া আজালুম মুসাম্মান ইনদাহু সুম্মা আনতুম তামতারুন। আমার কাছে একটা কাল আছে, আমার কাছে একটা সময় আছে, যেই সময় তোমাদেরকে কবরে আসতে হবে। আমার ভাইরা, আমরা যেদিন মারা যাব, মৃত্যু যেই দিন হয়ে যাবে, সেই দিনের কথাটা একটা বার স্মরণ করুন। আজরাইল যেদিন আমাদের সামনে উপস্থিত হয়ে যাবে, আজরাইল যেই দিন হাজির হয়ে যাবে, সেই দিন আমার ভাইরা কঠিন একটা সময় আমরা পার করব। এই পৃথিবীর জমিনে মানুষদের মৃত্যু হয় 2 ধরনের। একটা হলো ইমানদারের ভালো মৃত্যু, আর একটা মৃত্যু জালিমদের কঠিন মৃত্যু। জালিম যারা হবে, যারা ফাসিক হবে, যারা ফুজ্জার হবে, যারা আল্লাহর আইন মানবে না, আল্লাহর হুকুম মানবে না, এই সমস্ত মানুষদের মৃত্যু আল্লাহর নবী বলেন, একটা জীবন্ত ছাগলকে তার শরীর থেকে চামড়া টেনে হেসড়ে বের করলে যেরকম কষ্ট হয়, তার চাইতেও একজন বেনামাজি আল্লাহর দিন বিরোধী ফাসিকদের মৃত্যু তার চাইতেও কঠিন হবে। এমন একটা কঠিন মৃত্যু জালিমদের হবে। আজকে আপনি কেন নামাজ পড়বেন না? আল্লাহর দিন কেন মানবেন না? আল্লাহর আইন কেন মানবেন না? আল্লাহর হুকুম কেন আপনি মানবেন না? তার কারণ আপনার সামনেও মৃত্যু আছে, আমার সামনেও মৃত্যু আছে। আমরা সবাই একদিন মৃত্যুর কোলে ধাবিত হয়ে যাব। এই দুনিয়ার জমিনে আমার ভাইয়েরা, জালিমদের কাছে আজরাইল ফেরেশতা যখন চলে আসবে, আসার পরে আজরাইল ফেরেশতা তাদের মাথার নিকটে দাঁড়িয়ে যাবেন। যাওয়ার পরে জালিমদেরকে আমার ভাইয়েরা মৃত্যুর সময় সর্বপ্রথম তাদের রুহের উপরে, আমাদের এই যে দেহ,
এই দেহর আমাদের কোনো মূল্য নাই। আমাদের মূল্য যেই জিনিসের আছে সেই জিনিসটার নাম হচ্ছে রূহ। এই রূহের উপরে ফেরেশতারা সর্বপ্রথম পিটাইতে থাকবেন, মারতে থাকবেন, আঘাত করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَوْ تَرَى إِذْ يَتَوَفَّى الَّذِينَ كَفَرُوا الْمَلَائِكَةُ يَضْرِبُونَ وُجُوهَهُمْ وَأَدْبَارَهُمْ وَذُوقُوا عَذَابَ الْحَرِيقِ। আল্লাহ বলেন, জালিমদের সামনে যখন আজরাইল চলে যাবে, যাওয়ার পরে কাফের বেঈমানদের সামনে আজরাইল যাওয়ার পরে সর্বপ্রথম তাদের রূহের উপরে মারতে থাকবেন, আঘাত করতে থাকবেন। এই মার যখন সহ্য করতে পারবে না, এক পর্যায়ে আজরাইল ডাক দিয়ে বলবেন, এই জালিম, আজকে তোর দেহ থেকে আমি রূহটা বের করতে চাই না, আজকে তোর রূহটা তুই নিজেই বের কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আজরাইল ফেরেশতা মারতে মারতে এক পর্যায়ে তাদেরকে বলবেন, আজকে তোর রূহটা আমি বের করতে চাই না, তোর নিজের রূহটা তুই নিজেই আজকে বের কর। তখন ওই জালিম বাচ্চা, ওই জালিম বলবে, ওই কাফির বলবে, ওই ফাসিক বলবে, ওই বেনামাজি বলবে, আমি তো দুনিয়াতে কোনো পাপ কাজ করি নাই, আজকে আবার কেন আমার রূহটা আমি নিজে নিজে বের করব। এই কথাটা বলবেন আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাউস সালামা মা কুন্না না'মালু মিন সূ। ওই মুহূর্তে বলবেন, আমি তো দুনিয়াতে কোনো পাপ করি নাই, দুনিয়াতে আমি কোনো অন্যায় কাজ করি নাই, আজকে কেন আমার নিজের রূহটা আমি নিজে বের করব। আজরাইল বলবেন, না, তোর রূহটা আমি বের করতে চাই না। ওই জালিম, ওই ফাসিক, ওই বেনামাজি তখন বলবেন, হায় হায়, আজকে আমার এ কেমন পরিস্থিতি হলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামার ভিতরে বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়াল তাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মাসাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জালিম বাচ্চা তখন বলবে, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া, মৃত্যু যখন তার গলা পর্যন্ত চলে যাবে তখন বলবে, ওয়াকিলা মান রক, আজকে তোকে কে বাঁচাবে বল। ওই জালিম বাচ্চা তখন বলবে, ওই কাফির বলবে, ওই ফাসিক বলবে, ওই বেনামাজি বলবে, আল্লাহর দিন বিরোধী তখন বলবে, আজকে তো আমাকে বাঁচানোর মতো কেউ নাই। ওয়াযান্না আন্নাহুল ফিরাক ওয়াল তাফাতিস সাকু বিসাক, আজকে তো আমাকে বাঁচানোর মতো কেউ নাই। তখন ওই ফাসিক ফুজ্জার তার পায়ের দুই গোছা সোজা করে দিবে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবে। আমার ভাইরা, ওই মুহূর্তে যদি আমাদের পরিস্থিতি এইরকম হয়, যদি মনে করেন আমরা ওই কঠিন সময় যদি পড়ে যাই, বাঁচার মতো আমাদের কোনো উপায় থাকবে না। এই মুরব্বী বাবারা, এই যুবক ভাইরা, আপনি কেন নামাজ পড়বেন না? আপনি কেন আল্লাহর দিন মানবেন না? আল্লাহর হুকুম মানবেন না? আপনিও মৃত্যুবরণ করবেন, আমিও মৃত্যুবরণ করব। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই একদিন মারা যাব। আজরাইল এইবার করবে কি? আমার ভাইরা, ওই কাফিরের জান, ওই ফাসিকের জান, মুনাফিকের জান, রূহটা যখন ভিতর থেকে বের করবেন, আজরাইল ফেরেশতা এইবার তাকে মৃত্যু ঘটানোর জন্য সর্বপ্রথম পায়ের তালুতে সে হাত দিবে। একজন মানুষ যখন মারা যায় বেঈমান হয়ে মারা যাওয়ার সময় রূহটা কিন্তু সর্বপ্রথম পায়ের তালুতে চলে যায়। আজরাইল ফেরেশতা সর্বপ্রথম পায়ের তালুতে হাত মারে।
এক পর্যায়ে রুহটা বাঁচার জন্য হাঁটুর উপরে চলে আসে। আবার আজরাইল ফেরেশতা হাঁটুতে যখন হাত মারবে, রুহটা বাঁচার জন্য বুকের উপরে চলে আসবে। আজরাইল ফেরেশতা যখন বুকের উপরে হাতটা মারবে, চামড়ার ভিতরে বিভিন্ন জায়গায় শিরা উপশিরায় ওই জালিমের রুহটা লুকানোর জন্য চেষ্টা করবে, কিন্তু আজরাইলের হাত থেকে সেই দিন রক্ষা পাবে না। এইবার রুহটা যখন গলাতে চলে আসবে, গলা থেকে মাথার উপরে চলে যাবে, আজরাইল ফেরেশতা তার ভিতর থেকে একেবারে টেনে হেসড়ে রুহটা বের করবে, কারণ সে মৃত্যুবরণ করতে চাইবে না। এমন কঠিন মৃত্যু ফাসিকের জন্য হবে, জালিমের জন্য হবে, বেনামাজের জন্য হবে। দুনিয়াতে যারা বেঈমান হবে তাদের মৃত্যু কঠিন অবস্থায় হবে। শুধু তাই নয়, রুহটা যখন বের করা হবে, রুহটা বের করার পরে আমার প্রিয় বন্ধুগণ, জাহান্নাম থেকে দুইজন ফেরেশতা আসবেন একটা রুমাল নিয়ে। এই রুমালটা কিন্তু সুগন্ধযুক্ত নয়, দুর্গন্ধযুক্ত, পচা এমন একটি রুমাল নিয়ে আসবেন, এমন একটি কাপড় নিয়ে আসবেন যেই কাপড় পুরাতন, যেই কাপড় থেকে দুর্গন্ধ বের হয়। এই কাপড়ের ভিতরে এই জালিমের রুহটা রেখে দিবে। এক পর্যায়ে মোরায়া আসমানের দিকে নিয়ে যাওয়া শুরু করবে। প্রথম আসমানে যখন চলে যাবে, প্রথম আসমানে যখন চলে যাওয়ার পরে বলবেন, আজকে আপনি যেই রুহটা নিয়ে এসেছেন, এই রুহটা বেনামাজির রুহ, এই রুহটা জালিমের রূহ, এই রুহটা কাফেরের রুহ, এই রুহটা মুনাফিকের রুহ, এই রুহকে আজকে আমরা পবিত্র জায়গা আসমানে উঠতে দিব না। এই কথা বলার পরে সাথে সাথে আসমানের প্রথম দরজাটা একেবারে লেগে যাবে। ওই ফেরেশতা তখন করবে কি, এই জালিমের রুহটা নিচের দিকে নিয়ে আসা শুরু করবে। এক পর্যায়ে মাটির নিচে একটা জায়গা আছে, যে জায়গার নাম হচ্ছে সিজ্জিন। জোরে বলেন, নাম কি? এই সিজ্জিন নামক জায়গায় এই জালিমের রুহ, বেনামাজির রুহটা, এই ফাসিকের রুহটা, বেঈমানের রুহটা ওই সিজ্জিন নামক জায়গায় রেখে দিবেন। সিজ্জিন শব্দের অর্থ জেলখানা, সিজ্জিন শব্দের অর্থ আয়না ঘর। জোরে বলেন, কি ঘর? আরো জোরে। আমার তো মনে হয় স্বৈরাচার এই নবীজির হাদিস দেখে দেখে মনে হয় আয়না ঘর তৈরি করেছিল মাটির নিচে। কথা বলেন, আয়না ঘর তৈরি করে ওই মাটির নিচে ভালো ভালো মানুষদেরকে রেখে, এমন এমন মানুষদেরকে রেখেছিল 10 বছর 12 বছর তাদের জীবনটাই শেষ। কথা বলেন, কিন্তু আজকে তারা কোথায়? ওই যে একজন বলতো খেলা হবে খেলা হবে, খেলা হবে বলতে বলতে প্লেয়ার আজকে পালিয়ে গেল। কথা বলেন না কেন? আজকে তো গেল গেল, কিন্তু বাংলাদেশকে অশান্ত করেই গেল। আজকে চতুর্দিকে যতগুলি জায়গায় আপনি যত সন্ত্রাসী কর্মকাণ্ড, এরপরে যত মানুষ হত্যা, যত চুরি, যত ডাকাতি দেখবেন, খোঁজ নিয়ে দেখবেন, সবগুলি ওই শয়তানদের প্রেতাত্মারাই সমাজে সংগঠিত করে। সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীর জমিনে আমি আপনাদেরকে বলতেছিলাম, জালিমদের মৃত্যু ভয়াবহ হবে। এই জালিমদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, জাহান্নাম কেমন হবে এবার শুনুন। আল্লাহর নবী বলেন, জাহান্নামের গভীরতা এমন হবে, জাহান্নামের উপর থেকে একটা পাথর যখন নিচের দিকে ফেলে দেওয়া হবে, প্রায় 70 বছর সময় লেগে যাবে তার নিচে স্পর্শ করতে। শুধু তাই নয়, জাহান্নাম এত ভয়াবহ, জাহান্নামের আগুন, জাহান্নামের গর্জন দুনিয়ার কোনো মানুষ সহ্য করতে পারবে না। ওই জাহান্নামের আগুন, আল্লাহর নবী বলেন, জাহান্নামের আগুনকে 3000 বৎসর উত্তাপ দেওয়া হয়েছে, তাপ দেওয়া হয়েছে। প্রথমে 1000 বৎসর তাপ দেওয়ার কারণে জাহান্নামের আগুন সাদা বর্ণ ধারণ করেছে। দ্বিতীয় আর 1000 বৎসর তাপ দেওয়ার কারণে ওই জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করেছে। আবার তৃতীয় আর 1000 বৎসর তাপ দেওয়ার কারণে ওই জাহান্নামের আগুন কালো বর্ণ ধারণ করেছে। এখন জাহান্নামের আগুন ঘোর অন্ধকার কালো, এমন অন্ধকার কালো যেখানে পাশে কোনো মানুষ থাকলেও দেখা যায় না, এমন অন্ধকার। ওই অন্ধকার আগুনের ভিতরে জালিমদেরকে ফেলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়যি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম
খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন জাহান্নামীদেরকে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের কাছে যাওয়ার পরে জাহান্নামের গর্জন, জাহান্নামের ভয়ঙ্কর ভীতি তারা দেখতে পারবে, অনুভব করবে। আমার ভাইয়েরা, জাহান্নামে ফেলে দেওয়ার পরে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, ভাই তোমাদের কাছে দুনিয়াতে কোনো সুসংবাদদাতা যায় নাই, আজকে তোমরা জাহান্নামে আসলে কেন? তোমাদেরকে কি কেউ বলে নাই? তখন তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, অবশ্যই আমাদের কাছে এসেছিল, আমাদের কাছে এসেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আমাদের কাছে এসেছিল, কিন্তু আমরা তাদের কথাগুলিকে মিথ্যা প্রতিপন্ন মনে করতাম, আলিমদের কথার বিরোধিতা করতাম, আলিমদেরকে রাজাকার বলে আমরা গালি দিতাম। এ কথা বলেন না কেন? এই বাংলাদেশের জমিনে সবচাইতে রাজাকার যাকে গালি দেওয়া হয়েছে তিনি আমাদের মুফাসসির আল্লামা সাঈদী। অথচ তিনি এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার কোনো ভূমিকা ছিল না। মাথায় কোরআন নিয়ে যেই মানুষটা শপথ করতে পারে, আল্লাহর নাম নিয়ে যেই মানুষটা শপথ করতে পারে, যেই মানুষটার হাতে হাত রেখে অসংখ্য কাফের মুসলমান হতে পারে, এই মানুষটা আর কিছু হোক বা না হোক, এই মানুষটা কোনো দিন রাজাকার হতে পারে না। সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, এই বাংলাদেশের জমিনে এমন সূর্য সন্তানদেরকে রাজাকার বলে গালি দেওয়া হয়েছে। মনে করেন যারা রাজাকার গালি দিয়েছে, যারা সমর্থন করেছে, যারা সাথে থেকেছে, তাদেরকে মনে করেন জাহান্নামের দরজায় হাজির করা হয়েছে। এখন তাদেরকে প্রশ্ন করা হয়েছে, ভাই দুনিয়াতে তোমার সামনে কোনো হুজুর যায় নাই, কোনো আলিম ওলামা যায় নাই। তখন ওই ব্যক্তি জবাব দিয়ে বলবেন, আমাদের কাছে গিয়েছিল কিন্তু আমরা তাদের কথা মানি নাই, বরং আমরা মনে করতাম হুজুরেরা সবচেয়ে বড় মিথ্যাবাদী, মিথ্যাবাদী বলে তাদেরকে গালি দিতাম। এই কথা বলার কারণে বলেন তো ওই মানুষটাকে কি জাহান্নাম ছাড়া অন্য কোনো জায়গায় দিতে পারে? আরো জোরে বলেন। বরং এই কথা বলার সাথে সাথে জাহান্নামের পিছন দিকে একদল ফেরেশতা একেবারে ধাক্কা মারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের ভিতরে বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামের একদল ফেরেশতা যখনই এই কথা বলবেন, পিছন থেকে ধাক্কা মারবেন, ধাক্কা মেরে জাহান্নামের ভিতরে তাদেরকে ফেলে দিবেন। জাহান্নামের ভিতরে যাওয়ার পরে ওই জাহান্নামের আগুন, জাহান্নামের আযাব ভক্ষণ করতে করতে এক পর্যায়ে সহ্য করতে পারবে না। আমার ভাইরা, তখনই তারা বলবেন, কোথায় আমাদের সেই নেতাগুলি যাদের কারণে আজকে আমরা জাহান্নামে আসলাম, সেই নেতাদেরকে আমরা দেখতে চাই। আমার ভাইরা ও কাহালুর মুসলমান, আমি আপনার পায়ে হাত দিয়ে বলি, আজকে আপনি মনে করেন না আপনার দল, আপনার নেতা, আপনার রাজনীতি শুধুমাত্র দুনিয়ার জন্য না, আল্লাহর কোরআন যদি সত্য হয় এটাও সত্য মেনে নেওয়া লাগবে। আপনার রাজনীতি, আপনার দল, আপনার সমাজনীতি, আপনার পেটনীতি, আপনার যাবতীয় এগুলি যদি আল্লাহর জন্য না হয়, খোদার কসম করে বললাম ওই দল করার কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। আজকে আপনি যে রাজনীতি করবেন, যে দল করবেন, সেটা কার জন্য করা লাগবে? আমরা তো নামাজে বলি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আয় আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব আপনার জন্য। আজকে আপনি নামাজের মুসল্লায় বললেন সব আপনি আল্লাহ আপনার জন্য, অথচ নামাজের বাইরে আপনি স্লোগান দিচ্ছেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত। কথা বলেন না কেন? এমন নেতার পিছনে, যেই নেতা বেনামাজি, যেই নেতা ডালখোর, যেই নেতা নির্বাচিত হওয়ার পরে গান বাজনার আসর এলাকার ভিতরে দেয়, ওই সমস্ত নেতার পিছনে গেলে নেতাও জাহান্নামী, নেতার কর্মীরাও জাহান্নামী। সুতরাং এমন নেতা নির্বাচিত করা লাগবে যেই নেতা শুধুমাত্র মসজিদে ইমামতি করবে না, যেই নেতা পরিষদে ইমামতি করবে না, যেই নেতা চতুর্দিকে ইমামতি করার যোগ্যতা রাখে।